আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে বানাবো চিকেন বান। এই জন্য এখানে আমি 1 কাপ ময়দা বা আটা যেটাই বলেন, দুইটা দিয়েই হয়, দিয়ে দিয়েছি। 1 কাপ আমি আটা নিয়েছি। তারপর 1 চামচ দিয়েছি ইস্ট, 2 চামচ চিনি, আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। দিয়ে আমি শুকনো উপকরণগুলি মিশিয়ে নিব। তার আগে দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে আসলে এটার খাবারটার টেস্ট অনেক বেড়ে যায়। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিলিয়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করব হালকা গরম পানি, যেটা হাতে সহ্য করা যায় এমন গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। সফট একটা ডো বানিয়ে নিব। তো পানিটা আস্তে আস্তে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। এই তো এইভাবে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। তারপর উপরে সামান্য তেল দিয়ে আমি এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 10 মিনিট রেখে দেব সাইডে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই তো আমার ডোটা এরকম হয়েছে। তারপর আমি বাতাসটা বের করে দিব। দিয়ে আমি এখান থেকে 2টা লেচি কেটে বড় আকারের রুটি বানাই নিব। তো একটু পিঠায় আমি এটা ডোটা দিয়ে ভালোভাবে একটা রুটির আকারে বেলে নিব। এই তো এইভাবে আমি এটা বেলে নিয়েছি। আর এখানে আমার চিকেনটা আগে থেকে রেডি করা ছিল, কিমা চিকেন দিয়ে দিলাম আমি চিকেনগুলো সবগুলো। তারপর উপরে আরও একটা রুটি বানিয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে সাইডগুলোতে ভালো করে চেপে চেপে দিব, যাতে বের হয়ে না যায়। চাইলে এটা তেলেও ভাজা যাবে, আবার চুলাতেও বেক করা যাবে, ওভেনেও বেক করা যাবে। আমি আজকে এটা ওভেনে বেক করব। এখানে একটা আমি মোল্ড নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিব এটা। একটু তেল দিয়ে দিলাম মোল্ডের মধ্যে। তারপর আমি ডিমের কুসুম ব্রাশ করে দিব উপরে সুন্দর কালারের জন্য। চারদিকে সুন্দরভাবে এটা ব্রাশ করে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব উপরে সাদা তিল। তো এখন আমি এটা মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। ওভেনটা আমি আগে থেকে প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। এটা 20 মিনিট বেক করলেই হয়ে যাবে। এটা আমি ওভেনে দিয়ে দিয়েছি। 20 মিনিট পর যে আমি এটা বের করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। এই তো আমি কেটে দেখাচ্ছি, দেখেন। এই তো রেডি হয়ে গেল আমার চিকেন বান।